আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে ডালের পিঠা বা ফাগন পিঠা বানানোর রেসিপি। এটি খুবই মজাদার একটি পিঠা। কাউকে যদি আপনি একবার এই পিঠা বানিয়ে খাওয়ান, সে বারবার আপনার কাছে এই পিঠা খেতে চাইবে। খুবই কম উপকরণ দিয়ে কিভাবে আমি এই পিঠা তৈরি করেছি চলুন দেখা যাক। এই ডালের পিঠা বা পাকন পিঠা বানানোর জন্য প্রথমেই আমি বুটের ডাল ও মসুর ডালকে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি, আপনারা চাইলে শুধু মসুর ডাল বা বুটের ডাল দিয়ে এই পিঠা বানাতে পারেন। এই পর্যায়ে আমি সিদ্ধ করা ডালকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি শিলপাটার সাহায্যে, যেন ডালের কোনো শক্ত অংশ না থাকে। অন্যদিকে পিঠার ডো তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন চুলার আঁচটা কিছুটা কমিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডোটা নামিয়ে নিব। এ পর্যায়ে পিঠার ডোয়ের মধ্যে ম্যাশ করে রাখা ডাল অল্প অল্প করে মিশিয়ে নিব। যেহেতু আমি ডালের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, তাই এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। আপনাদের ডোটা যদি শক্ত মনে হয় তাহলে পানির সাহায্যে সফট করে নিতে পারেন। পিঠার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন কিন্তু পিঠা বানানোর জন্য ডোটা একদম রেডি। এই পর্যায়ে কিছুটা ডো নিয়ে একটা মোটা রুটির মতো করে বেলে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, খেয়াল রাখতে হবে যেন চারদিকটা সমান হয়। এই পর্যায়ে একটা সুইয়ের সাহায্যে আমি পাতার শেপ করে নিচ্ছি। আর ডিজাইন করে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা মোটা সাইজের কাঠি। আপনারা চাইলে টুথপিকের সরু অংশ পেলে দিয়ে এই ডিজাইন করে নিতে পারেন। খেজুর কাটার সাহায্যে কিন্তু এই পিঠার ডিজাইন খুব ভালোভাবে করে নেওয়া যায়। যেহেতু আমার হাতের কাছে খেজুর কাটা নেই, তাই আমি এই কাঠি দিয়েই ডিজাইন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পিঠার মধ্যে কিছু ছিদ্র করে নিব, যাতে শিরাটা ভালোভাবে পিঠার মধ্যে প্রবেশ করতে পারে। এই পিঠার ডিজাইনগুলো দেখতে যতটা কঠিন মনে হয় অতটাও কঠিন নয়। একটু চেষ্টা করলেই খুব ভালো ডিজাইন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র সুইয়ের সাহায্যে খুব ভালো একটি ডিজাইন করে নেওয়া হচ্ছে। ডিজাইন যেহেতু একটি আর্ট, আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো ডিজাইন খুব সহজেই করে নিতে পারবেন। এই পিঠার ডিজাইন করার জন্য আমি একটি মোটা সাইজের স্টিক নিয়ে নিয়েছি। একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি এই ডিজাইন করেছি। এই পর্যায়ে আমাদের সবগুলো পিঠা বানানো শেষ। খুবই সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়েছি। সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, কিন্তু আপনারা যদি চেষ্টা করেন সবগুলো ডিজাইনই আপনারা করতে পারবেন। এখন বেজে নেওয়ার পালা। পিঠাগুলো বেজে নেওয়ার জন্য তেল ভালোভাবে গরম করে নিয়েছি।
আর গরম তেলেই ছেড়ে দিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো ছাড়ার পর চুলার আঁচ কিছুটা কমিয়ে পিঠাগুলো লাল করে ভেজে নেব। এই পিঠা খেতে খুবই ভালো লাগে, কারণ এর উপর দিকটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা হয় রসালো। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো গরম তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে চিনির একটা পাতলা শিরা করে নিয়েছি। এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো শিরার মধ্যে রেখে দিব 3 মিনিটের জন্য। গরম তেলে আরও কিছু পিঠা দিয়ে দিচ্ছি। এখন যে পিঠাগুলো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে কিছুক্ষণ রাখার ফলে পিঠা ভালোভাবে শিরা শুষে নিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় পিঠা, খুবই সুন্দর কালার এসেছে। আমি আরও কিছু পিঠা শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার সম্পূর্ণ পিঠা তৈরি করা শেষ। সবাই বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।